সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম নোমানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পদ্ধতি বা অ্যাপ্রোচ কি, বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ বা সায়েন্টিফিক মেথড বলতে কি বোঝায়, বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথডের বৈশিষ্ট্যসমূহ কী কী, এবং রাজনীতি বিশ্লেষণে পদ্ধতি বা অ্যাপ্রোচের ব্যবহারসমূহ নিয়ে আমি সংক্ষেপে কথা বলব। চলো আমরা ক্লাস শুরু করি। পদ্ধতি হচ্ছে গবেষণার একটি পন্থা। প্রতিটি বিজ্ঞান তার গবেষণা কাজের জন্য একটি নির্দিষ্ট পথে অগ্রসর হয়। কোনো অনুসন্ধান কাজে গবেষক যদি একটা সুনির্দিষ্ট পথে অগ্রসর হতে ব্যর্থ হয়, তবে গবেষণা কাজ সুন্দর ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠা সম্ভব নয়। এজন্য প্রত্যেক গবেষককেই তার নিজ গবেষণা কাজে একটা কাঙ্ক্ষিত পথ বেছে নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে অনুসন্ধান কাজ চালিয়ে যেতে হয়। আর এ সকল সুনির্দিষ্ট পথেই হচ্ছে পদ্ধতি বা অ্যাপ্রোচ। রাজনীতি বিশ্লেষণে পদ্ধতির বিকল্প নেই। পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাপ্রোচ, যার শাব্দিক অর্থ দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি। অ্যাপ্রোচ বা পদ্ধতির অন্য একটি ইংরেজি প্রতিশব্দ মেথড। সমাজবিজ্ঞানে এ পদ্ধতির বহুল ব্যবহার লক্ষণীয়। বস্তুত পদ্ধতি হচ্ছে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কর্মপ্রণালী। কোনো কাজ সুন্দর, সঠিক, পরিপূর্ণ ও ব্যাপকভাবে সম্পাদন করার কৌশল বা পন্থাই হলো পদ্ধতি। অর্থাৎ পদ্ধতি হলো কোনো বিষয়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে মানুষের প্রায়োগিক ও তাত্ত্বিক উপায়ের বিশেষ। বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদ পদ্ধতি বা অ্যাপ্রোচের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তাদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা আমি এখানে তুলে ধরছি। জে.পি. চিদাম্বর তার ইন্ট্রোডাক্টরি রুরাল সোশিওলজি গ্রন্থে বলেন, অধ্যয়নের পদ্ধতি বা দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি যা বিষয়বস্তু সম্পর্কে ধারাবাহিক জ্ঞান অর্জনে সহায়তা করে। ওলসনারের মতে পদ্ধতি হচ্ছে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান পরিচালনার জন্য যে নীতি প্রণয়ন করা হয় তার সুশৃঙ্খল এবং যুক্তিপূর্ণ অধ্যয়ন। জে.এ. হিউজেস বলেন, পদ্ধতি হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ এবং জ্ঞান আহরণের কৌশলসমূহ। এইচ.বি. ট্রেকার এর মতে পদ্ধতি বলতে কোনো লক্ষ্য অর্জনের জন্য একটি সচেতন ও সুপরিকল্পিত উপায় বোঝায়। বাহ্যিকভাবে পদ্ধতি হলো কিছু করার উপায় এবং এর অন্তরালে জ্ঞান, বুদ্ধি ও সুনির্দিষ্ট কর্ম নীতি এক সমন্বিত বিন্যাস। অ্যালান সি. আইজ্যাক তার স্কোপ অ্যান্ড মেথড অব পলিটিক্যাল সায়েন্স গ্রন্থে বলেন, রাজনীতি বিশ্লেষণে বা অনুসন্ধানের পদ্ধতি হচ্ছে রাজনৈতিক প্রপঞ্চ বা বিষয় অধ্যয়নের কৌশল। ভার্নন ভ্যান ডাউ এর মতে পদ্ধতি হচ্ছে বিশ্লেষণের বিষয়বস্তু বা সমস্যা ও তথ্য নির্ধারণের মানদণ্ড বিশেষ। সি.আর. কোটারি তার রিসার্চ মেথোডোলজি মেথডস অ্যান্ড টেকনিক্স গ্রন্থে বলেন, পদ্ধতি বলতে এমন বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে। ফিওডর বোরলাস্কি তার মেথডস অব পলিটিক্যাল রিসার্চ ইন সোশ্যালিজম গ্রন্থে বলেন, আলোচনার পদ্ধতি হলো আলোচনার একটি পন্থা, একটি দৃষ্টিকোণ যার মাধ্যমে সামাজিক প্রক্রিয়াসমূহের পারস্পরিক সম্পর্ক এবং যুক্তির প্রতিফলন এবং বাস্তব জীবনের গঠন পাঠন সম্ভব হয়। তিনি বলেন, দ্য মেথড ক্যারেক্টারাইজেস এ মোড অফ অ্যান অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ রিয়েলিটি হুইচ রিফ্লেক্টস দ্য জেনারেল ইন্টারকারেকশন অ্যান্ড লজিক অফ সোশ্যাল প্রসেস। পরিশেষে বলা যায়, পদ্ধতি একটি কাঠামো বিশেষ যা তথ্য গঠন প্রক্রিয়া অনুমানের সত্যতা সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং পদ্ধতি বিশ্লেষণের তাত্ত্বিক ও ধারণাগত নকশা প্রদানের মাধ্যমে
তথ্য গঠনে সহায়ক হয়। এবার আমি আলোচনা করছি বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড বলতে কি বোঝায়। প্রকৃতির নানা অজানা রহস্য ও সামাজিক নানা ঘটনা ও জটিলতা সম্পর্কে সঠিক, নিরপেক্ষ ও সুসংবদ্ধ প্রামাণ্য জ্ঞানকে বিজ্ঞান বলে। বস্তুনিষ্ঠ, সঠিক ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনের জন্য চাই মানসম্মত পদ্ধতি। বস্তুত এ মানসম্মত যৌক্তিক ও উপযোগী পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। একথা অত্যন্ত প্রাসঙ্গিক যে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা ও রক্ষাকারী উপাদান। বৈজ্ঞানিক পদ্ধতি মূলত প্রাকৃতিক ও সামাজিক বিষয়গুলোকে যৌক্তিক ও সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করে সুসংবদ্ধ জ্ঞান বা প্রমাণিত প্রত্যয় প্রতিষ্ঠার উপযোগী নীতিমালার সমষ্টি। সহজ ভাষায় বলা যেতে পারে, বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক ও সামাজিক বিষয়াবলীর বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ সূত্র আবিষ্কার করে তাই বৈজ্ঞানিক পদ্ধতি। বিশেষজ্ঞগণ জ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তাদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা আমি এখানে তুলে ধরছি। এরিস্টটলের মতে বৈজ্ঞানিক পদ্ধতি তখনই শুরু হয় যখন অনেকগুলো অভিজ্ঞতা হতে একটি সাধারণ ধারণায় উপনীত হওয়া যায় এবং যে ধারণা একই প্রকারের অন্য বিষয়গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। থাউলস বলেছেন, সায়েন্টিফিক মেথড is a system of techniques differing in many respects in different sciences, although retaining the same general character for attaining the end of the discovering general laws. অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি হলো কতগুলো কলা কৌশলের সমষ্টি, বিভিন্ন বিজ্ঞানের বিভিন্নভাবে প্রয়োগের পরেও সাধারণ তথ্য বা বিধি আবিষ্কারের লক্ষ্যে যাদের একই রকম সাধারণ বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। জর্জ এ লুন্ডবার্গ বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি এমন একটি পদ্ধতি যা সুশৃঙ্খল পর্যবেক্ষণ, শ্রেণীবদ্ধকরণ ও তত্ত্বের বিশ্লেষণ ইহার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। বেরি এফ অ্যান্ডারসন বৈজ্ঞানিক পদ্ধতির ক্রিয়াগত দিকগুলো তুলে ধরেন। বৈজ্ঞানিক পদ্ধতিকে প্রপঞ্চসমূহের বর্ণনা বা ব্যাখ্যা করার নিম্নে উল্লেখিত নীতিগোচ্ছ হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যথা কার্যোপযোগী সংজ্ঞাজ্ঞান, সাধারণীকরণ, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, পুনঃ পর্যবেক্ষণ, নিশ্চিতকরণ ও সুসংহতকরণ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা বলা আছে, বৈজ্ঞানিক পদ্ধতি এমন একটি সামষ্টিক পদবাচ্য যা এমন সমস্ত প্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে যার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান গড়ে ওঠে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যা প্রয়োগের মাধ্যমে ধারাবাহিক, বস্তুনিষ্ঠ, সুশৃঙ্খল ও প্রামাণ্য জ্ঞান আহরণ সম্ভব। প্রাকৃতিক ও সামাজিক বিষয়কে যৌক্তিক ও গ্রহণযোগ্যভাবে বিশ্লেষণ করার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির কোনো বিকল্প নেই। এবার আমি আলোচনা করছি বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ। বিজ্ঞানে যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলীর বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা ও রক্ষাকারী উপাদান। বৈজ্ঞানিক পদ্ধতির কতিপয় বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলো হলো: ১. অনুসন্ধান করা বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম দিক। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত বিষয় সম্পর্কে অনুমান ও আনুষঙ্গিক সন্দেহ পোষণ করা হয়। ২. বৈজ্ঞানিক পদ্ধতি কেবল অনুসন্ধান বা অনুমানেই করে না, বরং ভ্রান্ত ধারণাকে প্রতিপন্নকরণ ও যাচাইকরণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো বিশেষভাবে বিবেচনা করে। তৃতীয়ত, বৈজ্ঞানিক পদ্ধতি প্রস্তাবিত বিষয়ের আকারগত যুক্তি ও বিমূর্ততার সাথে সমন্বয় সাধন করে। ৪. কৌশল ও যুক্তি দুই বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সংশ্লিষ্ট। এখানে কৌশল ও যুক্তি প্রণালীগত প্রকৃতি হিসাবে বিরাজমান। পঞ্চমত, বৈজ্ঞানিক পদ্ধতির প্রায়োগিক সাফল্য রয়েছে, পাশাপাশি বিষয়গত যথার্থতা এখানে বিশেষভাবে তুলে ধরা হয়। ষষ্ঠত, প্রস্তাবিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রত্যয়গুলোকে বৈজ্ঞানিক ভিত্তি দেওয়ার জন্য বিশেষভাবে সংজ্ঞায়িত করা হয়। সপ্তমত, বৈজ্ঞানিক পদ্ধতি ভৌত জগৎ সম্পর্কে আমাদের প্রত্যয়নকে সংগঠিত করে। অষ্টমত,
পর্যবেক্ষণ লব্ধ জ্ঞানের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসিদ্ধান্ত প্রণয়ন করে। নবমত, প্রাপ্ত তথ্যের সঠিকতা, পুঙ্খানুপুঙ্খতা, নিয়মবদ্ধতা, তথ্য ধারণ, বস্তুনিষ্ঠতা, প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ প্রভৃতির সাথে বৈজ্ঞানিক পদ্ধতি সংশ্লিষ্ট। দশমত, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারিক ও তাত্ত্বিক নিয়ম আবিষ্কার করে জগতের একাধিক বিষয়ের সাথে সম্পর্ক নির্ধারণ করে। 11তম, বৈজ্ঞানিক পদ্ধতিতে অবহোরাত্মক এবং অনুসিদ্ধান্ত ভিত্তিক যুক্তির প্রাধান্য থাকলে আরোহমূলক উপায় যথেষ্ট সমাদৃত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা লক্ষ্য করলাম যে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু বাস্তব ভিত্তিক এবং যা বিচার এবং ব্যবহারযোগ্য পদ্ধতির ভিতর দিয়ে অগ্রসর হয়। এবার আমি আলোচনা করছি যে বৈজ্ঞানিক রাজনীতি বিশ্লেষণে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিয়ে। রাজনীতি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়। রাজনৈতিক দর্শন, সাংবিধানিক বিধিমালা, রাজনৈতিক সংস্কৃতি, অংশগ্রহণ, গণতন্ত্রায়ন, স্থানীয় সরকার, নির্বাচন, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি রাজনৈতিক প্রত্যয় সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনের জন্য রাজনীতি অধ্যয়নের পদ্ধতি প্রয়োজন। এবার রাজনীতি বিশ্লেষণ পদ্ধতির কিছু ব্যবহার আমি তুলে ধরছি। 1. তুলনামূলক আলোচনা সম্ভব। রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করা সম্ভব। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক ব্যাখ্যাদান। এর মাধ্যমে রাজনীতির বিভিন্ন ঘটনা বা তত্ত্বকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায়। তৃতীয়ত, পার্থক্য নির্ণয়। এটি দ্বারা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কাঠামোর মধ্যে পার্থক্য নির্ধারণ করা সম্ভব হয়। চতুর্থত, কার্যকারণ ব্যাখ্যা। রাজনীতি বিশ্লেষণে পদ্ধতি ব্যবহারের মাধ্যমে রাজনীতির বিভিন্ন প্রত্যয়ের কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যা করা সম্ভব। পঞ্চমত, সংখ্যাগত পরিমাপ। রাজনীতির আধুনিক পদ্ধতি রাজনীতির বিষয়বস্তুর সংখ্যাগত পরিমাপ করা সম্ভব। বিশ্লেষণ সম্ভব। এর মাধ্যমে রাজনীতি ব্যাপক ক্ষেত্র ব্যাখ্যা ও বিশ্লেষণ করা সম্ভব। সপ্তমত, আন্তঃবিষয়ক ব্যাখ্যা। পদ্ধতির দ্বারা রাজনৈতিক বিষয়াদি উপাদানসমূহের আন্তঃবিষয়ক ব্যাখ্যা করা সম্ভব। অষ্টমত, মূল্য নিরপেক্ষতা। পদ্ধতির মাধ্যমে রাজনীতির বিভিন্ন বিষয়াদি উপাদানসমূহের মূল্যবোধ নিরপেক্ষ ব্যাখ্যা করা সম্ভব। নবমত, ক্ষমতাগত সম্পর্ক। রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে অ্যাপ্রোচ বা পদ্ধতি বা মেথোডোলজি প্রয়োগের মাধ্যমে সমাজের ক্ষমতাগত সম্পর্ক ব্যাখ্যা করা যায়। দশমত, কার্যক্রম ব্যাখ্যা। রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে পদ্ধতি ব্যবহারের মাধ্যমে একটি সমাজে বিভিন্ন গ্রুপের বা সংঘের কার্য সম্পাদন প্রক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব। পরিশেষে বলা যায় যে রাজনীতি বিশ্লেষণে বা যে কোনো বৈজ্ঞানিক বিষয়ের ব্যাখ্যার জন্য পদ্ধতি বা মেথোডোলজি বা অ্যাপ্রোচ অতি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। অবশ্য রাজনীতি বিশ্লেষণে নানা পদ্ধতির ব্যবহারও বিদ্যমান রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পদ্ধতি বা অ্যাপ্রোচ কি, বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা বা সায়েন্টিফিক মেথড কি, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ কী কী, রাজনীতি বিশ্লেষণ পদ্ধতির বা অ্যাপ্রোচের ব্যবহারসমূহ কী কী। কাজে আমি আশা করছি যে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং তোমরা ব্যাপকভাবে বা বড় প্রশ্নের উত্তর দিতে পারবে। এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। আমি আশা করছি তোমরা পরীক্ষা ভালো করবে এবং তোমাদের সামনে প্রতিযোগিতামূলক পরীক্ষার সময়ে তোমরা অত্যন্ত যোগ্যতার প্রমাণ রাখবে। পরিশেষে বলতে চাই যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং তোমার পারিপার্শ্বিক অবস্থাকে তোমাদের অনুকূলে কাজে লাগানোর চেষ্টা করো এবং সর্বশেষে বলবো তোমরা মাদককে না করো এবং তোমরা সুস্বাস্থ্য নিয়ে অগ্রসর এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। খোদা হাফেজ।